একদম পিচ্চি একটা বউকে সাজিয়েছি সেদিন। এটা হচ্ছে আমার পিচ্চি আদুরে একটা ব্রাইড। সত্যি কথা বলতে এই ব্রাইডের যেদিন বিয়ে ছিল ওই দিন আমি অনেক বেশি সিক ছিলাম, বাট আমি আপুকে একটুও বুঝতে দিইনি সেটা। আমার ভেতরে কি যাচ্ছে শুধু সেটা আমিই জানতাম। এর মধ্যে আপনারা হয়তো বা দেখছেন আমি একটা পোস্টও করেছি যে আমি অনেক বেশি সিক। যাই হোক, এবার ব্রাইডের কথায় আসি। ব্রাইডকে আমি শুরুতেই জিজ্ঞেস করি যে আপনার কোনো চয়েস আছে কিনা। তখন আপু আমাকে বলে, আপু আমি তো আপনার ব্লগ দেখে আসছি, আপনি যেভাবে মন চায় যেভাবে ভালো লাগে ওভাবে সাজান। এবার আপনাদেরকে একটু বলি, আপু হচ্ছে লেন্স পড়তে পারছিল না বিকজ আপুর আইস অনেক বেশি সেন্সিটিভ ছিল। এমনকি এত বেশি সেন্সিটিভ ছিল যে আমি তো কাজলই পড়াতে পারছিলাম না আপু। আর এই ব্রাইডকে সাজানোর সময় আমি মনে মনে চিন্তা করতেছিলাম এই পিচ্চি পিচ্চি মেয়েগুলাকে কেন যে বিয়ে দিয়ে দেয়। আচ্ছা, ভিডিওর মাঝখানে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা কিভাবে একদম অর্গ্যানিক উপায়ে ওয়েট লস করতে পারবেন। দেখেন, এটা হচ্ছে একটা গ্রিন কফি, এটা একদমই ন্যাচারাল আর এটা হচ্ছে নন ক্যালোরিক পেজ থেকে নিয়েছি আমি এর আগেও এটা নিয়ে বেশ কয়েকবার ভিডিও আপলোড করছি। আপনারা অনেকেই জানেন আমাদের ফ্যামিলিতে সবাই কিন্তু এটা খায়। আমার বড় বোন, আমার মেজো বোন সবাই কিন্তু এটা ট্রাই করেছে অলরেডি। এটা 100% সেফ অ্যান্ড ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। সো এটা নিয়ে কোনো সাইড ইফেক্ট নাই, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আপনারা নন ক্যালোরিক পেজ থেকে অর্ডার করে ফেলেন, একদম 1 মাসে 7 থেকে 8 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন। যেহেতু আমি নিজেও খাচ্ছি, নিজেও ট্রাই করছি, সো ভাবলাম যে কেননা আপনাদের সাথে একটু শেয়ার করি। চলেন এবার আমাদের ব্রাইডালের ব্লগে ব্যাক করা যায়। আমি প্রথমে ভেবেছিলাম আপুকে আমি হোয়াইট কাজল দিব, বাট পরে ভাবলাম যে না, আপুকে ব্ল্যাক দিয়েই করে দেই। আর ট্রুলি স্পিকিং আপুর আইস অনেক বেশি ছোট ছিল, সো এখানে আমি হেভি কোনো কিছু করতে চাচ্ছিলাম না। আরেকটা কথা হচ্ছে এই ব্রাইড কিন্তু হিজাবি ব্রাইড। আমি সবসময় ট্রাই করি হিজাবি ব্রাইডদের আই লুকটা একটু সফট গ্ল্যামের মধ্যে রাখার জন্য, যাতে করে হিজাবের সাথে দেখতে খুব বেশি বোল্ডও না লাগে আর কি। এরপর আমার এই ব্রাইডকে জিজ্ঞেস করি আপু রেড লিপস্টিক দিব নাকি নুড লিপস্টিক দিব। সেম ভাবে আপু বলে আপু আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি আপনার ব্লগ রেগুলার দেখি, প্রত্যেকটা ব্লগ দেখি, এন্ড আমার ইচ্ছা ছিল আপনার কাছে সাজার, এন্ড আলহামদুলিল্লাহ এবার সাজতে পারছি। এই কথাটা যে ব্রাইডের মুখ থেকে আমি শুনছি, বিশ্বাস করেন ভাই আমি তখনই সুস্থ হয়ে গেছি। যাই হোক, আমার এই সুইট মিষ্টি একটা ব্রাইডকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওই যে বললাম পিচ্চি কিউট আদুরে একটা বউ এটা। তবে আমার কাছে একটা মানে সাজেশন ছিল যে আপনারা যখন জুয়েলারি কিনবেন একটু চেষ্টা করবেন শাড়ির সাথে ম্যাচ করে কেনার জন্য। আপুর জুয়েলারিটা কিন্তু শাড়ির সাথে একেবারেই ম্যাচ হয় না। এটা আমি আপুকেও বলতেছিলাম যে আপু আপনার এই জুয়েলারিটা কিন্তু খুবই সুন্দর কিন্তু শাড়ির সাথে যাচ্ছে না। ও আচ্ছা, একটা জব অ্যানাউন্সমেন্ট ছিল। আমাদের কিন্তু এখন ফুল কাজ জানা মেয়ে লাগবে, মানে যারা ফুল একদম কাজ জানেন, পার্লারের A to Z সব কাজ জানেন, রিবন্ডিং, ফেসিয়াল, হেয়ার স্টাইল সবকিছু জানেন। আপনারা চাইলে জবের জন্য সিভি দিতে পারেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কিন্তু এখন কাজ জানা মেয়ে লাগবে পার্লারে। আমাদের 2জন সিনিয়র বিউটিশিয়ান লাগবে। অনলি মেকআপ জানলে হবে না, পার্লারের সবকিছু জানতে হবে, লাইক রিবন্ডিং, ফেসিয়াল এন্ড হেয়ার স্টাইল, হেয়ার কাট, এগুলো কিন্তু মাস্ট বি জানতে হবে। সো যারা জানেন চিটাগং এ আছেন আপনারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এদিকে দেখেন, এটা আমার আরো একটা কিউট ব্রাইড। এই ব্রাইডটাও আমার খুবই পছন্দের একটা ব্রাইড। আপু হচ্ছে গিয়ে